এই শিরক কিভাবে আমাদের মাঝে হয়? এখন আমরা কি শিরকের মধ্যে অনেকে নিমজ্জিত আছি কিনা, এ বিষয়গুলো লক্ষণীয়। কথায় কাজে এরকম শিরকি কোন আচরণ আমাদের আছে কিনা, এই বিষয়গুলো আমাদেরকে পরিহার করতে হবে। নাইলে দেখা যাবে এই মুশরিক অবস্থায় আমরাও ইন্তেকাল করতে পারি। জোরে বলি নাউজুবিল্লাহ। এই শিরকের প্রকারভেদের মধ্যে আকাঈদ আল ইসলামিয়া, বিভিন্ন তাফসিরে মুফাসসিরে কিরাম এই আয়াতগুলোর ব্যাখ্যায় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে শিরকের মোটামুটি যে প্রকার দিয়েছেন সেটা হচ্ছে দুইটি প্রকার। আবার কোন মুফাসসিরে কিরাম বলছেন তিনটা, যেটা আশরিকু বির রুবুবিয়াত, উলুহিয়াত আর সিফাতিয়াত। তার মধ্যে শিরকে আকবার এবং শিরকে আসগার, বড় শিরক এবং ছোট শিরক। বড় এবং ছোট আল্লাহর সঙ্গে ছোট শিরক, বড় শিরক যেটাকে বলা হচ্ছে যে আল্লাহর সমকক্ষ পৃথিবীতে আর কাউকে মনে করা। জোরে বলি নাউজুবিল্লাহ। তার তিনি একক, আল্লাহ বলছেন লা শারীকা লাহু, তার কোনো অংশীদার নাই। তার অংশীর সঙ্গে, তার সঙ্গে কোন একত্ববাদের সঙ্গে, তার সৃষ্টির সঙ্গে কাউকে সংশ্লিষ্ট করা, সংযুক্ত করা, সমকক্ষ মনে করা। তার গুণাবলীর মধ্যেও যদি কেউ কাউকে সমকক্ষ মনে করে, এটাকে বলা হয়েছে শিরক। তার সিফাত, তাহলে তার জাত এবং সিফাতের সঙ্গে কেউ যদি আর কাউকে সমতুল্য সমকক্ষ মনে করে, তাহলে এটা হচ্ছে শিরক। জোরে বলি নাউজুবিল্লাহ। এখন অনেকে যেমন বলে থাকে আমরা যে সমস্ত কথাগুলো, যে আল্লাহ লাগে ইল্লাও লাগে, অনেকে বলে থাকেন এই ধরনের কথাবার্তা, যে আল্লাহই সবকিছুর মূল, এটার উপর বিশ্বাস রাখতে হবে। ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, সবকিছুর মূলই আল্লাহ। আল্লাহও লাগে, অন্য কিছু লাগে। এই যে অন্য কিছু লাগে, আপনি যে আল্লাহও লাগে অন্য কিছু লাগে, এই কথা দেখা যাচ্ছে এ শিরকিমূলক কথাবার্তা। জোরে বলি নাউজুবিল্লাহ। এখন আল্লাহ ব্যতীত কোনো কিছু কারো কাছে চাওয়া, আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করা ইবাদতের ক্ষেত্রে, আল্লাহ ব্যতীত আপনি মাজারে যান যদি কোন খাজা দে, খাজা দে, আমাদের দেশে এরকম আছে, বিশেষ করে ভারত উপমহাদেশে অনেক মাজার, আউলিয়া কেরামদের মাজার। এখন দেখা যাচ্ছে যায়া আল্লাহ দে এ কথা বলে না, কয় খাজা দে। জোরে বলি নাউজুবিল্লাহ। আবার আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করা, যে এ সেজদা পাওয়ার উপযোগী মনে করা, এটা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে এটা শিরক। এই যে আল্লাহর সমকক্ষ কাউকে যদি মনে করেন, তাহলে এটাও শিরক। এবং তার ইবাদতের ক্ষেত্রে আল্লাহ ব্যতীত যদি কারো আপনি ইবাদত করেন, কারো নামে রোজা রাখেন, কারো নামে কোরবানি করেন, এটাও শিরক। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ ব্যতীত কারো নামে জবেহ করলে এটাও শিরক। একমাত্র আল্লাহর নামে সমস্ত পশু আপনি জবহ করবেন আল্লাহর নামে। কেউ যদি কোনো মূর্তির নামে জব করেন, কোনো পীরের নামে জব করেন, কোনো খাজার নামে জব করেন, তাহলে এটা শিরক। এরকম আল্লাহর সমকক্ষ যদি আপনি কোনো কিছু সাব্যস্ত করেন, যেমন খ্রিস্টানেরা বলছিল, ইহুদিরা বলছিল, আল্লাহ পাক কোরআনে কারিমে এরকম সূরা তাওবা আয়াত নম্বর 30 থেকে 31 নম্বর আয়াতে বলছেন, ওয়াকালাল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহি ওয়া ক্বালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। ইহুদিরা বলছিল উযাইর হচ্ছে আল্লাহর পুত্র। জোরে বলি নাউজুবিল্লাহ। অনুরূপ খ্রিস্টানেরা বলছিল ক্বালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ, তারা মসিহ ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে। জোরে বলি নাউজুবিল্লাহ। বর্তমান যারা খ্রিস্টান আছে, বর্তমান যারা ইহুদি আছে, এরা মুশরিক। এরা কাফের এবং মুশরিক দুই বলা হয়েছে। এদেরকে যদি কাফের না বলে তাহলে ঈমান নষ্ট হয়ে যাবে। যারা এক আল্লাহ বিশ্বাসী নয় এরাও কাফের, যারা আল্লাহর সঙ্গে অংশী স্থাপন করে তারাও কাফের এবং মুশরিক। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, নিশ্চয়ই যারা কাফের এবং মুশরিক এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী জাহান্নামের ব্যবস্থা করেছেন। চির খালিদিনা ফিহা, এ উলাইকা হুম শাররুল বারিয়া, তারা সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহর সমকক্ষ যদি কাউকে সাব্যস্ত করা হয় তাহলে তারা মুশরিক
এর নাম হচ্ছে আল্লাহর সঙ্গে শরিক করা। যেমন খ্রিস্টানেরা উজাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে, ইহুদিরা বলে উজাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে, খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে, মরিয়মকে আল্লাহর স্ত্রী বলে। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর সমকক্ষ যদি আপনি মনে করেন কাউকে, এটা শিরক। আর এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইত্তাখাযু আহবারুহুম ওয়া রুহবানাহুম আরবাবান মিন দুনিল্লাহ। আর তারা এরকম আল্লাহ ব্যতীত তাদের রুহবার এবং রব্বানিগণকে তারা আল্লাহর সমকক্ষ মনে করে। অল মসিহ ইবনে মারিয়াম, এবং মসিহ ইবনে মারিয়ামকে আল্লাহর পুত্র হিসেবে সাব্যস্ত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত আর কোনো মাবুদ নাই, কোনো ইলা নাই, তার কোনো লা শারিকা লাহু, তার কোনো অংশীদারিত্ব নাই। তিনি কাউকে আল্লাহ বলছেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি রাসূল আপনি বলুন আল্লাহ রাব্বুল আলামিন এক, তার সমকক্ষ সমতুল্য কিছুই নাই। তিনি কাউকে জন্ম দেননি, কাহারও কাছ থেকে জন্ম গ্রহণও করেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য পৃথিবীতে আর কিছুই নাই। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সেই আল্লাহর সঙ্গে যদি আপনি কাউকে অংশী স্থাপন করেন, সে মুশরিক। এটা হচ্ছে শিরকে আকবার। এই মুশরিকের জন্য এই আকীদা নিয়ে যদি আপনি বিশ্বাস স্থাপন করি, মৃত্যুবরণ করেন, তাহলে ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা, আল্লাহ বলছেন সে চিরস্থায়ীভাবে জাহান্নামী হবে। লা তানফাউ শাফাআতান, সেই দিন তার জন্য কোনো সুপারিশ গৃহীত হবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। যেমন আল্লাহর নবী আবু লাহাবের জন্য সুপারিশ করতে পারবেন না, আবু তালেবের জন্য সুপারিশ করতে পারবেন না, আবু জেহেলের জন্য সুপারিশ করতে পারবেন না। তারা ছিল মূর্তি পূজারী, বলছিলেন যে এক আল্লাহ পৃথিবী নিয়ন্ত্রণ করতে পারে না। আমরা লাত মানাত উজ্জা হবল এগুলো আমাদের আল্লাহর সমকক্ষ তারা মনে করি, তারা পূজা করত, তাদের আরাধনা করত, তাদের কাছে সাহায্য কামনা করত। এই জন্য এরা ছিল মুশরিক। আল্লাহর নবী কিয়ামতের দিন চাচা আবু তালেবের জন্য সুপারিশ করতে পারবেন না, এবং সে সুপারিশ গ্রহণযোগ্য হবে না। এইরকম আকীদা নিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে, তাহলে এরা হচ্ছে মুশরিক। এদের জন্য কিয়ামতের দিন কোনো সুপারিশ গ্রহণ হবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। তারপরে কথায় কাজে যে সমস্ত আমাদের শিরকি কথাবার্তা বলে থাকি, যেমন কয় মহাভারত অশুদ্ধ হয়ে গেল, আমাদের কথায় কথা আমরা বলে থাকি যে কাম হয়ে গেছে, মহাভারত অশুদ্ধ হয়ে গেল। আর মহাভারত সারা জীবন অশুদ্ধ। একমাত্র পৃথিবীতে শুদ্ধ কিতাব হচ্ছে কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। আর বর্তমান যত আসমানি কিতাব যাদের আছে, ত্রিপিটক, বাইবেল, জিন্দাবেদ, মহাভারত, বেদ, পুরাণ, যত কিতাব আছে সব অশুদ্ধ, মানুষের গলা রচিত। এখন এগুলো মন গড়া লিপিবদ্ধ, এগুলোর উপর বিশ্বাস করলে ঈমান থাকবে না। তাদের মন গড়া আকীদা সেখানে ঢুকানো হয়েছে। আপনি বলছেন আল্লাহ এবং গড একই, নাউজুবিল্লাহ। এখন আপনি খ্রিস্টানের কয় ও, এখন আপনি মাঝে মাঝে কথায় কথা বলে ও মাই গড, নাউজুবিল্লাহ। আপনি মুসলমান হয়ে এ ধরনের উচ্চারণ করতে পারেন না, ও মাই গড। গডের ইয়ে আছে, বহু বচন আছে গডের। তাহলে আল্লাহ এক, মুসলমানদের আকীদা আল্লাহ এক, তার কোনো শরীক নাই। তাহলে গড যখন বলেন তার বহু বচন আছে গডের, তাহলে আল্লাহ কখনো অনেক নয়, তিনি একজন, যেটার অসংখ্য দলিল। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ। অনেক জায়গায় তিনি বলছেন তিনি এক, একক। কুল, আপনি বলুন হে রাসূল আল্লাহু সামাদ আল্লাহু আহাদ, এরকম লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আসমান জমিনে তিনি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তার একত্ববাদের হাজার এরকম আয়াত, অসংখ্য আয়াত কোরআনুল কারীমে আছে। তাহলে আপনি যদি গড বলেন যে আল্লাহ যাহা গডও তাই, আপনার ঈমান থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে, আপনি মুশরিকের অন্তর্ভুক্ত। আপনি যদি কন আল্লাহ যাহা ঈশ্বরও তাহা, নাউজুবিল্লাহ। এখন ঈশ্বরের স্ত্রীলিঙ্গ আছে ঈশ্বরী। এখন আল্লাহ যাহা, তার কোনো বহু বচন নাই, তার কোনো এক বচন নাই। যত গ্রামাটিক্যাল, যত আরবিতে কায়দা আছে, আল্লাহ শব্দের কোনো দ্বিবচন নাই, কোনো বহু বচন নাই। আল্লাহ এমন একটি শব্দ যেখানে তার জাত এবং সিফাত নিহিত আছে, এবং এমন একটি নাম পৃথিবীতে কোনো নামের সঙ্গে এ নামের কোনো মিল নাই। এবং কোনো পৃথিবীতে এমন কোনো ব্যক্তি যত বড় ক্ষমতাধর হোক, এ নামে আর কাউকে ডাকার সাহস পায় না। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ঈশ্বর যদি আপনি বলেন, তাও আপনার বলা ভুল।
এবং আপনি মুশরিকদের মধ্যে অন্তর্ভুক্ত। যদি এই আকীদায় থাকেন যে ঈশ্বরও যাহা আল্লাহ তাহা, আপনি যদি বলেন ভগবান আল্লাহ যেরকম ভগবান ওই রকম, নাউজুবিল্লাহ, ইলা হচ্ছে মুশরিকদের আকীদা। তারা আল্লাহ না বলে ভগবান বলে, তারা ঈশ্বর বলতেছে, তারা গড বলছে, সমস্ত মুশরিকদের কথাবার্তা। এখন এই কথায় যদি আপনি বিশ্বাসী হন, আপনি তাদের অন্তর্ভুক্ত। এখন যদি আপনি কোন ভগবান, ভগবানের স্ত্রীলিঙ্গ আছে ভগবতী, তাহলে আপনি কখন আল্লাহকে ভগবান ডাকতে পারেন না, ভুলেও ডাকতে পারেন না। যদি ভুলে উচ্চারণ হয়ে যায়, তওবা করে আপনি ঈমান আনবেন, নাহলে মুশরিকদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন, আপনি শিরকের গোনায় আপনি লিপ্ত হয়ে যাবেন। তাহলে এই যে আমরা কর্মকাণ্ডে অনেক সময় শিরক করি বসি, কিন্তু আমরা এটা খেয়ালই করি না, কথাবার্তায় শিরকি কথাবার্তা বলি, এরকম কথাবার্তায় দেখা যাচ্ছে ঈমান বিচ্যুত হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়, আমরা সেটা খেয়ালই করি না। এই শিরকের গুনাহ খাস তওবা করলে আল্লাহ পাক মাফ করে দেবেন। যদিও আয়াতে বলছেন যে আল্লাহ সব গুনাহ মাফ করবেন, ইল্লা, যে বলছেন মাইয়ুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে অংশী স্থাপন করা ব্যতীত, ও ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ, এই গুনাহ ব্যতীত সব গুনাহ মাফ করবেন। কিন্তু খাস তওবা করলে সব উলামা ইকরাম, মুহাদ্দিস ইকরাম, মুফাসসির ইকরাম, ফুকাহা ইকরাম একমত, কেউ যদি খাস তওবা করে ভুলে আল্লাহর সঙ্গে অংশী স্থাপন করেছে, এখন দেখা গেল অতীত আইয়ামে জাহিলিয়ার যুগে লাত মানাত উজ্জা হবল, এখনো তারা মুশরিকেরা এরকম বিভিন্ন পূজা করে, এরকম সরস্বতী দুর্গার বিভিন্ন পূজা করে, লক্ষ্মীর পূজা করে। এখন আপনি যদি আমার লক্ষ্মী ছেলে, আমার লক্ষ্মী মেয়ে, এই যদি লক্ষ্মীর উপর আপনারও বিশ্বাস থাকে, সরস্বতীর উপর আপনারও বিশ্বাস থাকে, এরকম বলে উলাও এরকম আমাদের মতোই, নাউজুবিল্লাহ, তাইলে আপনি মুশরিকদের মধ্যে অন্তর্ভুক্ত, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। তওবা করে ঈমান না আনলে আপনি মুশরিক হয়ে মৃত্যুবরণ করবেন। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক যদি খাস করে তওবা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করবেন, এতে একমত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাজতানিবুর রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলাজ জুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা মূর্তির কদর্যতা থেকে দূরে থাকো। মূর্তি যে সমস্ত আমাদের দেশে বানায়, এগুলোর থেকে, তাদের চিন্তা চেতনার থেকে তোমরা বিরত থাকো। ভাবতে পারো যে এরাও বোধহয় আল্লাহর মতো। জোরে বলি নাউজুবিল্লাহ। যে একটা মাছি তার নাকের ডগায় বসলে জীবনে সারাইতে পারে না, সে কেমনে আল্লাহর সমকক্ষ হইতে পারে? জোরে বলি নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার সমস্ত মূর্তিগুলো ভাঙ্গিয়ে একাকার করিয়ে বড়টার ঘাড়ে দিয়ে রাখছিলেন। সেই সময়ে যখন মক্কার ঘরে 360টি মূর্তি ছিল, এখন সেই সময় তিনি একত্ববাদের বিশ্বাসী ছিলেন। সবাই এরকম বড় লিডারশিপ জানে। ইব্রাহিম আলাইহিস সালাম কাশি ধরিয়ে ফেললেন, এ কাজ কে করতে পারে? তখন তিনি তেনাকে জিজ্ঞাসা করলেন, এটা কে করছে? তুমি এই কাজ করছো নাকি? বলে তোমরা তোমাদের খোদাদেরকে জিজ্ঞাসা করো, যার ঘাড়ি কুড়েলটা আছে তাকে জিজ্ঞাসা করো না কেন? বলে সে তো কথাবার্তা বলতে পারে না। বলে সে যদি কথাই বলতে না পারে, তোমরা কার ইবাদত করো, তার কেন তোমরা আরাধনা করো? জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে যে নাকের ডগায় মাছি বসলে সরাইতে পারেন ইব্রাহিমের পিতা আজর, এটা কোরআনে কারিমে বলছেন। আজর তার পিতার নাম, ইসলামের ইতিহাসে আছে তারিক। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আনআমের মধ্যে বলছেন ওয়াইজ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরকে বলছেন ওয়াইজ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা, হে আমার পিতা, আমি দেখতে পাচ্ছি আপনি মূর্তিগুলোকে ইলাহ হিসাবে, মাবুদ হিসাবে গ্রহণ করছেন। আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন, আমি দেখতেছি আপনি এবং আপনার সম্প্রদায় সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে নিমজ্জিত। জোরে বলি নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলছিলেন, সেই আজর একটা মূর্তির নাম ছিল। এই মূর্তিকে তার পিতা, ইসলামের ইতিহাসে বলছেন তারেক, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা, কিংবা কোরআনে কারিমে বলছেন আজর এই মূর্তিকে ভালোবাসে ঘাড়ে নিয়ে যাইতেন, সবসময় ঘাড়ে ধরি বাড়াইতেন মূর্তির ভালোবাসার কারণে। একদিন এই মূর্তি রেখে পেশাব করতে বসছেন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা। এই সময় কুকুর আসি এই মূর্তির উপর দেশে পেশাব করে। এখন কুকুর যখন পেশাব করে দেশে, এখন ঘাড়ি নিয়ে যখন দেখে এরকম গন্ধ লাগে কেন, তখন দেখে যে এটা নিশ্চয়ই এটা এরকম গন্ধ গন্ধ ভাব, যে পানি পানি দেখতেছে, তাহলে নিশ্চয়ই কুত্তে পেশাব করে দিছে।
এখন সেই দিন তিনি বলছে যে খোদাকে আমি ঘাড়ে করে নিয়ে বেড়াই, সে খোদা নিজেই সামলিতে পারে না, কুকুর তাকে পেশাব করে দেয়, আর আমি কারে ঘাড়ে নিয়ে বেড়াই। এক এক ইয়াতে এক আষাঢ়ে সব মূর্তিগুলো ভাঙ্গি চুরমার করছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এই মূর্তি যদি আপনি মনে করেন আমাদের মতো এদেরও সরস্বতী, লাত, মানাত, উজ্জা, হবল, দুর্গা, এগুলো সব ওরা যেরকম করে আমাদের আল্লাহর মতো, এই বিশ্বাস যদি আপনি থাকে তাহলে মুশরিক, আপনার ইবাদত কবুল হবে না, মুশরিক হয় মারা যাবেন যদি তওবা না করেন। এই জন্য শিরকের গুনাহ সবচেয়ে বড় গুনাহ। আমরা কর্মকাণ্ডে, কথায় বার্তায় অনেক সময় শিরকে নিমজ্জিত হই। তাদের আকীদা বিশ্বাসে আমরাও মনে করি ওদের বেদ পুরাণ এখনো সত্য, সনাতন ধর্ম সত্য। আবার অনেক সময় মোবাইলেও অনেক মুসলমান স্ট্যাটাস দেয় যে সনাতন ধর্মই বোধহয় ভালো। নাউজুবিল্লাহ। যদি আল্লাহ বলছেন ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ব্যতীত কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, গ্রহণীয় নয়, এবং এটা কখনো ভালো হইতে পারে না। কিন্তু যদি আপনি এরকম বিশ্বাসে স্থাপন হন তাহলে আপনি মুশরিক। এরপরে এটাকে শিরকে আকবার বলা হয়েছে। শিরকে আসগারের ক্ষেত্রে আল্লাহর নবীর কাছে একদিন এক সাহাবী বলছেন, ইয়া আইয়ুহান নাস ইয়াকুম, আল্লাহর নবী বলছেন হে মানুষ সকল, তোমরা শিরকের গুনাহ থেকে বিরত থাকো। ক্বাল ইয়া রাসূলুল্লাহ, তারা বলল মা শিরকু ইয়া রাসূলুল্লাহ, শিরক কি জিনিস? এটাকে বলছেন শিরকে আসগার, কেউ বলছেন শিরকে খফি। কি জিনিস শিরক? শিরক কি জিনিস? আল্লাহর নবী বললেন ক্বালু ইয়া কওমুর রাজুল ইউসাল্লি ইউযায়্যিনুনা সালাতাহু, আল্লাহর নবী বলছেন মানুষ কি করে, তারা নামাজকে এত সুন্দরভাবে পড়ে, আর কি করে লিমা ইয়ারা নাজারান নাস ইলাইহি, লক্ষ্য করে এজন্য যে মানুষ আমার দিকে দেখতেছে, আমার নামাজ যদি ভালো হয় তাহলে মনে করবে যে না লোকটা অত্যধিক ভালো মানুষ, এত সুন্দরভাবে নামাজ পড়ে, আর তার মতো পরহেজগার আর কেউ হয় না, এই মনে করে যদি ইবাদত করে মানুষকে দেখানোর জন্য, এটাকে বলছেন শিরকে আসগার, এটাকে বলছেন শিরকে খফি। জোরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য সে স্থির ধীরস্থতার সঙ্গে নামাজ পড়ে, ভালোভাবে রুকু সেজদা করে, মানুষ আমাকে লক্ষ্য করতেছে, মানুষ আমাকে দেখতেছে। আমার নামাজ যদি ভালো না হয় তাহলে কি হবে? মানুষকে এটা নামাজও জানে না, নামাজও হয় না, আল্লাহর ভয় নয়। জোরে বলি নাউজুবিল্লাহ। এরকম যদি হয় এটাকে শিরকে আসগার বলছেন, শিরকে খফি বলছেন। এই শিরক যত প্রকার শিরক আছে সর্বপ্রকার শিরক থেকে বিরত থাকা, এটাই হচ্ছে আমাদের আকীদা। এক আল্লাহর প্রতি বিশ্বাসী, আল্লাহর সঙ্গে অংশ স্থাপন না করা, জাত সিফাতের সঙ্গে তার অংশ স্থাপন না করা, সমস্ত প্রকার শিরক আকীদার থেকে বিরত থাকা, এটা হচ্ছে মুসলমানদের আকীদা। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকালাল্লাহু তাআলা লা তাত্তাখিযু ইলাহাইনি ইসনাইন ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ, তোমরা কি করো না, লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করিও না, ইলাহাইনি, কখনো এ কথা মনে করিও না আল্লাহ দুই, আসমানে একজন, জমিনে দুইজন। অন্য আয়াতে বলছেন লাউকানা আলিহাতান ইল্লাল্লাহ, যদি আল্লাহ ব্যতীত আর কোনো ইলা থাকতো, লা ফাসাদাতা ইল্লাল্লাহ, যে আসমান জমিন সব চূর্ণ বিচূর্ণ মুহূর্তের মধ্যে হয়ে যেত। জোরে বলি নাউজুবিল্লাহ। আসমানের খোদা বলতো আমি এভাবে নিয়ন্ত্রণ করব, জমিনের আল্লাহ বলতো আমি এভাবে নিয়ন্ত্রণ করব। অতএব তোমরা এই আকীদা পোষণ করো না, তোমরা জেনে রাখো ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ, তিনি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, তিনি এক, ফা ইয়া ইয়া ফারহাবুন। অতএব তোমরা এই সমস্ত আকীদাত থেকে, এই সমস্ত কথাবার্তা থেকে বিরত থাকো। ওয়ালাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, তিনি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আসমান জমিন তারই আয়ত্তাধীন, আসমান জমিনের নিয়ন্ত্রণকারী তিনি আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কুল লাউ কানা মাহু আলিহাতুন কামা ইয়াকুলুনা ইজাল্লা ইয়াবতাগু ইলা জিল আরশি সাবিলা, যে তোমরা এরকম ধারণা করো না যে আল্লাহ ব্যতীত আর কোনো ইলা আছে, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ আছে। আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের উপর বিশ্বাস, এটা হচ্ছে ঈমানের মূল, আর এর সঙ্গে শরীক করাই হচ্ছে শিরক। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে শিরক দুই প্রকার, শিরকে জলি, একটা শিরকে খফি। আবার এটাকে বলছেন শিরকে আকবার, শিরকে আসগার। সব প্রকার শিরক থেকে মুক্ত থাকা, এটা ঈমানের মূল শাখা। এই ঈমানের মূল শাখা যদি না থাকে তাহলে ইবাদত আপনার বরবাদ। জোরে বলি নাউজুবিল্লাহ।